রাধে রাধে আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো আজকে অনেক দিন পরে আমি আবার গোপুকে সঙ্গে করে নিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। আপনারা সবাই আমার গোপুর সঙ্গে থাকবেন আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন। তা আজকে আসলে গোপুর সঙ্গে আসার একটাই কারণ, আমার পাড়ার যে ছোট্ট ছোট্ট রাধারানীগুলা, ওরা আমাকে অনেকটা সাপোর্ট করে সব সময়। ওরা বলে যে আন্টি, তোমার যখন 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে আমাদেরকে কেক খাওয়াবে। তো যথারীতি আমি কিন্তু ওই 1 লাখ সাবস্ক্রাইবার হওয়ার পরে কিন্তু আমি টাইম মতো ওদেরকে কেক বানিয়ে দিতে পারিনি, যেহেতু আমি কেক বানাই। তারপরে আমি কেক বানিয়ে দিতে পারিনি। তো ওরা আবার ডিমান্ড করছিল যে আন্টি কবে খাওয়াবে, কবে খাওয়াবে। তা আমি ভাবছি ঠিক আছে, একদিন তোমাদেরকে দিন করে আমি ডাকবো। তো আজকে স্যাটারডে, শনিবার। তা আমি ভাবলাম যে এখন তো হাফ স্কুল, তো আর অনেক স্কুল বন্ধ, তো আমি একটা দিনের বেলা ওদেরকে ডেকে আজকে গোপুর সঙ্গে ওদেরকে কেকে পার্টি দেবো। তো চলো আগে আমি গোপুকে পার্টিটা দিয়ে দিই কেকের, আর আমি তারপরে আমার বাচ্চাগুলোকে দেব। তো আপনারা প্লিজ ভিডিওটাতে অনেক অনেক ভালোবাসার লাইক দেবেন। রাধে রাধে। তা আমি চলুন এখন গোপুদের এই সে ছিল 100K কেক। আমি যদিও ডিজাইন করিনি আর কোনো রকম বেশি একটা কালারও দিইনি, যেহেতু আমার বাচ্চারা খাবে তার জন্য। তা আমি এখন প্রথমে আমি গোপুকে দেবো। এই দেখুন আমার গোপু কি মিষ্টি লাগছে আজকে নতুন ড্রেস পরে। তো বন্ধুরা, এখানে আমি গোপুকে এখন কেক খাওয়াচ্ছিলাম, আর কেকটা পিওর ভেজ ছিল। এটা আমি আমার হাতের বানানো, আর এখানে আমি বেশি একটা কালারও দিইনি, কেননা এই কেকটা আমার আবার বাচ্চারা খাবে, তার জন্য আমি বেশি কালার দিইনি আর বেশি একটা ডিজাইন করিনি। আমি তখন অসুস্থ ছিলাম, তার জন্য আমি বেশি একটা ডিজাইন করতে পারিনি। তো এখানে আমি গোপুকে খাওয়াচ্ছি প্রথমে কেকটা। প্রথমে আমি আগে যে কোনো কিছু যদি আমি বানাই ভালোভাবে বা নতুনত্ব কোনো কিছু বানাই, আমি প্রথমে কিন্তু আগে গোপুকে দিই। তারপরে এখানে আমি আবার বাচ্চাদের কাছে নিয়ে এসেছি এই কেকটা। আর ওরা তো কেক পেয়ে বাস, আর কোনো বাচ্চারা কেক খেতে তো এমনিতেই ভালোবাসে, আর ওরা কেকটা পেয়ে আরও অনেক খুশি হয়ে গেছিলো। তো এখানে সবাই মানে খুব এক্সাইটেড, প্লে বাটনটা পেয়ে ওরা হাতের কাছে এরকম ধরতে পেরে অনেকটা এক্সাইটেড ছিল বাচ্চারা। তারপরে তো কেক কাটার পালা, এখন কেক কেটে খাবে। আসলে বড়দের থেকে ছোটদের এই ছোট ছোট আনন্দটা আমার ভীষণ ভালো লাগে। ওরা প্রথম থেকেই আমাকে অনেকটা সাপোর্ট করতো। ওরা বলতো যে হ্যাঁ আন্টি, করো করো, তুমি পারবে একদিন 100K করতে। ওদের কথাই লাগলো যে আমি একদিন 100K করতে পারলাম। আর আমি এই ছোট ছোট মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখবো, কেননা একটা সময় আমি ওদেরকে দেখাতে পারবো বা আমি নিজেও দেখতে পারবো। যেহেতু এখানে সব বাচ্চাগুলো আমার নিজের মেয়ের মতো, সবাই কিন্তু আমার নিজের মেয়ের মতো, আমার নিজের মেয়ের সমানেরই। তো তার জন্য আমি এগুলাকে আমি আমার ক্যামেরাবন্দি করে রাখলাম। এখানে যদিও সোনাক্ষী আরও সোনাক্ষীর ভাই এখনো আসেনি, তো অনেকক্ষণ পরে ওরা এসেছে। তো যখন ওরা এসেছিলো তখন অলরেডি কেক কাটা শেষ। তারপর ও আবার বলছিল প্লে বাটনটা নিয়ে যে আরও বেশি বেশি করে লাইক করে দেওয়ার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। আর তো লাস্টে এসেছিলো বলে ও একাই কেক খেয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। রাধে রাধে।